মেহেকের রিসেপশনের অনুষ্ঠান নিয়ে মুখার্জি বাড়িতে ডেকোরেশন শুরু করে দিয়েছে গীতা। তারই মধ্যে দেখা যায় স্বস্তিক আর গীতার মধ্যে কিছু রোম্যান্টিক মুহূর্ত, যেখানে গীতা স্বস্তিককে তাড়িয়ে দিলেও স্বস্তিক ঘরের দরজা বন্ধ করে গীতাকে নিজের কোলের মধ্যে নিয়ে রোম্যান্স করতে থাকে। তারপর স্বস্তিক গিটার নিয়ে গীতার জন্য একটা রোম্যান্টিক গান গায়, যেখানে তারা দুজনের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। তারপর তারা দুজনে মিলে একটা রোম্যান্টিক ডান্স করে। একটু পর ভজন গীতাকে ফোন করে বলে যে ধীমান সেনের কেসটা আবার হাতে নিয়েছিস তুই কি ভুলে যাচ্ছিস কিরণকান্তির বাড়ির বউ হচ্ছে মেহেক, তুই কিন্তু কিরণকান্তিকে চিনিস না। গীতা বলে তোরা আমাকে চিনিস না। তারপর গীতা ভজনকে জানায় যে গীতা রেগে গেলে গীতা তাদের কি অবস্থা করতে পারে। তারপর গীতা ভজনকে বলে যে তোরা রিসেপশনে আসার পর যদি কোনো রকমের গন্ডগোল করার চেষ্টা করিস, এমন মারবো বাবার নাম তাও ভুলে যাবি। ভজন কৃপানের বিয়ে নিয়ে কিরণকান্তির কাছে সন্দেহ জাহির করলে কৃপান বলে যে আমার বিয়ে নিয়ে তোমাকে না গলাতে হবে না, তুমি তোমার মুখ বন্ধ রাখো, আর তুমি আমার বাবাকে এইসব বোঝানোর চেষ্টা ছেড়ে দাও। অন্যদিকে ব্যানার্জি বাড়িতে মেহেক লেট করে বাড়ি ফিরলে কিরণকান্তি যখন প্রশ্ন তুলে যে সে এতক্ষণ কোথায় ছিল, মেহেক কৃপানের কাছে আবদার রাখে আর বলে যে কৃপু তোমার বাবা একটু বেশি বকছে, তুমি ওনার মুখ বন্ধ করে দাও। তারপর মেহেক যেন কৃপানকে নিজের হাতের ইশারায় নাচায়। মেহেক যেটাই বলে কৃপান শুধু সেটাতেই হ্যাঁ দিতে থাকে। ভজন মেহেককে বেশি বেশি প্রশ্ন করলে মেহেক বলে আপনি শুধু এই বাড়ির উকিল, ওকালতির কাজ করার জন্য আপনি টাকা পান, তাই শুধু টাকা নেন আর ওকালতি করুন, বেশি কথা বলতে আসবেন না। অন্যদিকে কৃপান যেন নিজের স্ত্রী মেহেক ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। মেহেক যেন কৃপানকে নিজের ইশারা মতো চালাচ্ছে। মেহেক যা বলছে কৃপান সেটাতেই রাজি হয়ে যাচ্ছে। একটু পর মেহেক সুযোগ বুঝে কিরণকান্তির ঘরের মধ্যে ঢুকে গীতাকে ফোন করে। গীতা বলে তোমার কাছে শুধু আজকে রাতের সময়টা আছে, সবকিছু ভালো করে তল্লাশি করে প্রমাণ খুঁজে তোমাকে বার করতেই হবে। সঞ্জয় চৌধুরীর খুনিদেরকে রঙা হাতে ধরতে হবে। তুমি আর আমি মিলে আমার শ্বশুরমশাইকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। তারপর মেহেক কিরণকান্তির পুরো রুমের মধ্যে ফুল তল্লাশি শুরু করে দেয় প্রমাণ খোঁজার জন্য। কিন্তু মেহেক যখন ডকুমেন্টসগুলো খুঁজতে থাকে, ওই মুহূর্তে কিরণকান্তি দরজায় এসে নক দেয় আর মেহেককে দরজা খুলতে বলে। দরজাটা খুলে মেহেক বলে যে ঘরে বৌমা থাকে শ্বশুরের সে ঘরে ড্যাং ড্যাং করে ঢুকতে নেই, আপনি এটুকুও জানেন না? আর এক রাতের জন্য আমি কি আপনার ঘরে ভান্ডা লুট করে নেবো নাকি? তারপর মেহেক কিরণকান্তিকে কথায় ফাঁসিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিরণকান্তির যাওয়ার পর মেহেক খুঁজে পায় একটা সিম কার্ড। গীতা বলে ভাত কাপড়ের দিন একটা মোবাইল পাঠাবো, সেটাতে সিম কার্ডটা ভরে দিবে, তারপর শুরু হবে খেলা।